কলকাতায় এলে শ্রীলেদার্সে গিয়ে জুতো কেনাটা আমার কাছে কম্পালসারি। ব্যাঙ্গালোরের প্রচুর ব্র্যান্ডের দোকান আছে, কিন্তু ছোটোবেলা থেকে যেহেতু শ্রীলেদার্সের জুতো পরে আমি অভ্যস্ত, তাই দামটাও কমফোর্টেবল লাগে। আর আমি ওখান থেকে কেনাটা বেশি প্রেফার করি। জুতোর প্রতি খুব বেশি টাকা দিতে আমার যেন মনটা একটু খচখচি করে। তাই এসে করেই মাকে নিয়ে চলে গেছিলাম জুতো কিনতে। অনেক জুতো কেনারই প্ল্যান ছিল, হোয়াইট, বেজ, ব্ল্যাক, অনেক কিছু নেবে ভেবেছিলাম। কিন্তু আমি এটাও মাথায় রেখেছিলাম, যদি একদম আমার মনের মতো পছন্দের হয় তাহলেই নেব, না হলে কিন্তু শুধু শুধু নেব না, সেই আলমারিতে পড়েই থাকে। এই ব্ল্যাক জুতোটা আমার খুব পছন্দ হয়েছে, ব্ল্যাকের একটা অপশন হয়ে গেল। আর আমার সাথে দেখো মায়েরও 2-3টে জুতো খুব পছন্দ হয়েছিল। তো মায়ের পছন্দ মতো জিনিসপত্র কিনে দিতে আমার খুব ভালো লাগে। আমরা যখন আসি তখন তো আমরা কিছু না দিলে হয় বলো, তাই জন্য মায়ের পছন্দ মতো জিনিস মাকে কিনে দিতে পারলে আমারও মনটা খুব খুশি হয়ে যায়। এই জুতোটা মায়ের খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটা আমরা পরে ক্যান্সেল করি অ্যান্ড অন্য দুটো জুতো নিই মায়ের জন্য। আর এই জুতোটাও আমার খুব পছন্দ হয়েছে। এটা না একদম বাটারি সফট, মনেই হচ্ছে না পায়ে কিছু পরে আছি। কিছুদিন পরেই যাব মামা বাড়ি, তাই দাদুকে অনেকদিন কিছু দেওয়া হয়নি, তাই এই গরমে পরার জন্য দাদুর জন্য সুতির কয়েকটা কটনের হাফ পাঞ্জাবি নিয়ে নিলাম গড়িয়াহাটে। জলেশ্বর বলে একটা জলঘর নাকি দেখতে পাচ্ছ তোমরা, টাইগে লেগে আছে, ওই দোকানটা থেকে কয়েকটা নিয়ে নিলাম। দেখতে পারো এখানে পাঞ্জাবির কালেকশন খুব ভালো, একদম কটনের। বাড়ি ফিরতে না ফিরতে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেছিলো। আর তারপর আজকে আমাদের ছিল বোনের শ্বশুর বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ। আর গিয়ে তো দেখি আন্টি একদম মাছের বিভিন্ন পদ করে রেখেছে। এরকম ছোটোখাটো ভিডিও দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।